আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এখানে চাউলের গুঁড়ি আর দুটো ডিম দিয়ে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি 2 কাপ পরিমাণ আর নিয়েছি দুটো ডিম। এখন আমি চাউলের গুঁড়িটার সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দেব। লবণটা মিশিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুঁড়িটা একটু মাখিয়ে নেব। আমি প্রথমেই বেশি করে পানি দেব না, আমি অল্প অল্প করে কুসুম গরম পানিটা দিয়ে চাউলের গুঁড়াটা ময়াম করে নেব। এখন আমি আরেকটু পানি দিয়ে ভালো করে ময়াম করে নিচ্ছি। চাউলের গুঁড়াটা যত ময়াম হবে ততই পিঠাটা জালি জালি হবে। দেখুন আমার চাউলের গোলাটা একদম আঠা আঠা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম। ওই ডিমটা আবারও আমি ভালো করে ফেটিয়ে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। আমি ফাটানো ডিমটা যে ডুলটা তৈরি করেছিলাম ওই ডুলটার সাথে দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নেব। এটা হাতে ভালো করে কষলালে জিনিসটা একবারে ভালো করে মিক্সড হয়ে যাবে। চাইলে আপনারা এটা দিয়ে চামচের সাহায্য ফেটিয়ে নিতে পারেন। এইভাবে আমি ভালো করে কষলিয়ে সুন্দর মতো পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যাতে পিতল পিঠা এবং পাটিসাপটা পিঠার থেকে একটু পাতলা হয়। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1.5 চামচ পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ ফ্রাই প্যানে ব্যাটারটা ছড়িয়ে দেব। এই পিঠাটা তৈরি করতে হবে ফুল আছে। দেখুন আমার পিঠাটা কত জালি জালি হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও আমি পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব। কাপটা ফুল ফ্লেমে রেখে পিঠাটা তৈরি করলে পিঠাটা জালি জালি হয় ভালো। দেখুন আমার এই পিঠাটাও অনেক জালি হয়ে গেছে। পিঠাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। চাইলে আপনারাও বাসায় এভাবে খোলা জালি পিঠা বানিয়ে নিতে পারেন ঝটপট। এই পিঠাটা তৈরি করতে কোনো পরিশ্রম হয় না, সহজে অতি কম সময়ে পিঠাটা তৈরি করা যায়। এইভাবে আমি একটি প্লেটে পিঠাটা পরিবেশন করলাম। দেখুন এই পিঠাটা আপনারা যে কোনো মাংস বা হাঁসের মাংস, গরুর মাংস, যে কোনো মাংস দিয়ে খেতে পারেন।
এবং সাথে আবার মাংসর সাথে নারিকেল আর গুড় মিশিয়েও খেতে পারেন। নারিকেল আর গুড় মিশিয়ে খেলেও অনেক টেস্ট হয়। আর আপনারা যেভাবে পারেন পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। তো হয়ে গেল আমার খোলা জালি পিঠা তৈরি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।